আমরা অবশ্যই পেতে পারি। এগুলো শেষ হলে তারা আমাদের ইনি আমার দুলাভাই হিসেবে অনেক ভালো লাগছে। তিনি মানসিক স্বাস্থ্য অনেক ভালো এবং তিনি আমাদের সবসময় ভালো মানে ভালো রাখেন এবং তিনি আমাদের খরচপাতিও দেয় মাঝে মাঝে শাল হিসেবে। জি, আমাদের পিছনে খরচ করতেছে এবং তিনি আমাদের প্রতিনিয়ত কোনো অনেক কিছুই এনে এনে খাওয়াচ্ছে। তো তিনি মানুষ হিসেবে অনেক ভালো। যেহেতু আমরা বাংলাদেশি, সে আমাদের ভিন্ন দেশি, আমাদের সহধর্মী হিসাবে আমাদের সাথে আমাদের ছোট বোন আমাদের মহল্লার তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তার মন মানসিকতা, তার চাল চলন, তার অ্যাটিটিউড খুবই ভালো লাগছে এবং আমরা সামাজিকভাবে চাই যে সে এই সংসার জীবনে, দাম্পত্য জীবনে সে সুখী হোক এবং মিলেমিশে থাকুক এবং আমরা সবাই তাকে স্নেহ এবং শ্রদ্ধা এবং ভালোবাসার মাধ্যম দিয়ে তাকে বরণ করে নিয়েছি। আমি হচ্ছে একজন বাংলাদেশি নাগরিক। আমি উপজেলা তথ্য কেন্দ্র অফিসে জব করতাম, এখনও করি। আমি সম্ভবত রিসেন্টলি কিছুদিনের ভিতরে ছেড়ে দেব। তারপরে আমি হচ্ছে তার সাথে চলে যাব। আর তার সাথে আমার পরিচয় হচ্ছে হ্যালোটক অ্যাপসের মাধ্যমে। আমাদের পরিচয় দীর্ঘ 8 মাসের। আর হচ্ছে সেখানে সে তার ভাষাতেই কথা বলতো, আমি আমার ভাষাতেই কথা বলতাম। তারা হচ্ছে আমি হচ্ছে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ব্যবহার করতাম, আর সে সরাসরি সেখানে লিখলে সে তার ভাষাতে অটোমেটিকলি হয়ে যেত ট্রান্সলেটের মাধ্যমে। এভাবে আমরা অনেক দিন যাবৎ কথা বলতে বলতে সে হচ্ছে গত 2 মাস আগে একবার আসার পরিকল্পনা করেছিল, কিন্তু তখন একটা সমস্যার কারণে সে আসতে পারেনি। তাই হচ্ছে সে গত জুনের 18 তারিখে সেখান থেকে চায়না থেকেও গাড়িতে উঠছে, না বিমানে উঠছে। তারপরে হচ্ছে রাতে ঢাকায় নামছে। তারপরে হচ্ছে পরের দিন সকালে 10:30টার ফ্লাইটে সে যশোর আসছে। তারপরে হচ্ছে আমরা তাকে রিসিভ করতে গিয়েছিলাম। তারপর তাকে রিসিভ করে এনে হোটেলে রাখছিলাম। তারপরে সন্ধ্যায় আমাদের বিবাহ হয়। তারপর থেকে সে 2 দিন হোটেলেই ছিল। তারপরে হচ্ছে 3 দিনের দিন আমরা হচ্ছে তাকে বাসায় নিয়ে আসছি বিবাহর কাগজপত্র পেয়ে যাওয়ার পরে। আর তারপর থেকে এখনও বাসায় আছে। আমরা মাঝে মধ্যে এখানে সেখানে ঘুরতে যাচ্ছি, এভাবেই দিন কাটছে। আর সে আমাদের বাংলা খাবারই খাচ্ছে। আর মানে এভাবে আর কি দিন চলছে, কোনো সমস্যা হচ্ছে না। সে বাংলাদেশে এসে যথেষ্ট খুশি আছে। সে আমাকে পেয়েও যথেষ্ট খুশি, আমিও খুশি। সে হচ্ছে সব কিছু জেনে শুনেই আসছে। তার বাসা থেকেও আমাকে আগে কথা বলাই দিছিল আসার আগে। তার বাবা মা ফ্যামিলি সবাই জানে, আমার ফ্যামিলিতেও সবাই জানে, সবাই সম্মতি হয়ে আমাদের বিবাহ হয়েছে। আর সে হচ্ছে আগে কোনো ধর্মের ছিল না। এখন আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে সে বলতো সে মুসলিম হতে চায়। আর আসার পরেই তাকে আগে মুসলিম করানো হয়েছে, তারপরে আমাদের বিবাহর কাজ সম্পূর্ণ হয়েছে এবং হ্যাঁ, এফিডেভিট করা হয়েছে। আর এরপরে হচ্ছে আমরা যখন চায়নাতে চলে যাব, তারপরও সে মুসলিম ধর্মই পালন করবে। ছোটোবেলা থেকেই তো বাংলাদেশি মানুষ দেখে আসছি, তাকেই আমি প্রথম দেখলাম, বাইরের দেশের মানুষ। তাকে দেখে আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে। সেও যথেষ্ট ভালো, সে ভালো মনের মানুষ। সে আমাকে সব কিছুতে এখন সাপোর্ট করতেছে। ছোটোখাটো কাজেও সে আমাকে হেল্প করতেছে। তার মানসিকতা যথেষ্ট ভালো এবং উন্নত। সে বাইরের থেকে হতে পারে একটু শুকনা বা অন্যরকম, কিন্তু সে সত্যি অনেক মানুষ হিসেবে অনেক ভালো। আশা করা যায় সে আমাকে ভবিষ্যতে অনেক ভালো রাখবে। আমাদের ভিতরে প্রেমের অফারটা সেই আমাকে আগে দিয়েছিল। আমাদের যখন হ্যালোটাকে পরিচয় হয়েছিল, সেই আমাকে আগে অফার করছিল যে আমরা হচ্ছে কিছুদিন পরিচয় হওয়ার পরে আমরা বিবাহ করতে পারি। নোয়াখালী ভাষা করে শেখাই দিব। উনি আসলে কোন জায়গার নাগরিক?
আরিফ সরে আসো, আমার পিছিয়ে আসো। যান। ম্যাডাম করেন কি? আমার ছেলে করে জরিমানা না হয় ভাই। ও কি ভাষা বোঝে? শুধু চায়নাই বোঝে? চাই না, ইংলিশ তুই একটা বোঝে। আপনি কেমনে বুঝতেন? জীবনে প্রথম দেখলাম দিয়ে কেমন তো গালোই না। আমরা অবশ্যই পেতে পারি, এগুলো শেষ হলে তারা আমাদের এখানে বলো কি বলতে চাই বুঝবে। পারিনি, সবার আগের লোকেরা এসে করে দিচ্ছে, একজন বাইরে কোচ করলো করলেও না, চলে গেল। সাজি কি বাপেরা করতে গেলেও ওইটুকুনি বের করতে পারিনি। উনি চায়নাতে কি করতো? কি করে? কৃষি করে উনি আছে এই যে স্মার্ট লক আছে না দরজায়, যে স্মার্ট লক, সেগুলো নিয়ে উনি কাজ করে কোম্পানিতে। এগুলো বাংলাদেশে এই ব্যবসাটা কিন্তু খুব ভালো, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মানুষরা এগুলো ব্যবহার করবে না। অ্যাভেলেবেল হয়, আপনারা জানেন না তাহলে। শহরে সব বাসায় পাসওয়ার্ড ছাড়া খোলে না। বুঝলেন ভাই? ইয়া রাতেই উঠবে। এটা শুরু করবেন না? গ্রাউন্ড, যশোর গ্রাউন্ড।